আসসালামু আলাইকুম। আজকে আপনাদের তৈরি করে দেখাবো মৌচাক বিবিখানা পিঠা। সব কিছু ঠিকঠাক থাকলেও লাস্টে আমার সাথে এত বড় একটা দুর্ঘটনা ঘটবে আমি কিন্তু ভাবতেও পারিনি। চলুন তাহলে সম্পূর্ণ রেসিপিটি দেখে নেই। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকেন। প্রথমে আমি পাতিলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ চিনি। চিনিটা আমি পানি ছাড়াই ক্যারামেল করে নেব। চুলার আঁচটা থাকবে মিডিয়ামে, একদম হাই হিটে ক্যারামেল করতে যাবেন না, এতে করে তাড়াতাড়ি কালার চলে আসবে আর খেতে কিন্তু তিতা লাগবে। তাই চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে ক্যারামেল তৈরি করে নিতে হবে। একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যে ক্যারামেল তৈরি হতে শুরু হয়ে গেছে। ক্যারামেল যখন সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে তখন আমি দিয়ে দেব 1.5 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি। এ সময় চুলার আঁচটা একদম লোতে রাখবেন, তা না হলে কিন্তু চতুর্দিকে ছিটে আসবে। তাই চুলার আঁচটা অবশ্যই লোতে রেখে ক্যারামেল তৈরি করে নিতে হবে। আস্তে আস্তে দেখবেন ক্যারামেল গলে একদম লিকুইড হয়ে যাবে। একটু অনবরত নাড়তে থাকতে হবে। এটা রেডি করা হয়ে গেছে, এখন আমি এক পাশে রেখে দেব। একটা বাটিতে নিয়ে নিচ্ছি আমি 3টা ডিম। ডিমগুলো ছিল রুম তাপমাত্রার। এখন আমি ডিমগুলো ভালোভাবে ফেটিয়ে নিব। ডিমগুলো ভালোভাবে ফেটানো হয়ে গেছে, এখন আমি শুকনো উপকরণগুলো চালনি দিয়ে চেলে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ পরিমাণ সাবুদানার আটা, তারপর দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি আমি 1 টিস্পুন বেকিং সোডা। এখন আমি চালনি দিয়ে শুকনো উপকরণগুলো চেলে নেব। তারপর আমি সব কিছু ভালোভাবে মিক্সড করে নেব। যখন মিক্সড করা হয়ে যাবে তখন আমি কুসুম গরম ক্যারামেলের পানিগুলো সম্পূর্ণ দিয়ে দিব। এখন আমি আস্তে আস্তে নেড়ে একটি স্মুথ ব্যাটার তৈরি করে নেব। এই কাজটা একটু সময় নিয়ে করবেন, এতে করে ব্যাটারটা অনেক স্মুথ হবে। ব্যাটারটা যখন রেডি হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ তেল। তেলটা শেষেই দিতে হবে। আমি সবগুলো উপকরণ একদম ঠিকঠাক রেখেই পিঠাটা বানিয়েছি। এটা আমার জীবনের প্রথম রেসিপি ছিল। এই রেসিপিটা আমি আগে কখনো ট্রাই করিনি। তারপর একটা পুডিংয়ের বাটিতে আমি তেল ব্রাশ করে নিয়েছি, তারপরে ওই সমান করে কেটে এক টুকরো কাগজ কেটে নিয়েছিলাম, ওইটা আমি বাটির মধ্যে দিয়ে আবারও ব্যাটারটা চালনি দিয়ে চেলে দেব। এতে করে কেকটা অনেক সফট হবে। ব্যাটারটা রেডি করা হয়ে গেছে, এখন আমি চলে যাব চুলায়। প্রথমে আমি চুলায় একটা তাওয়া দিয়ে দিয়েছি, তারপর দিয়েছি একটা ফ্রাই প্যান। তারপর চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে আমি 50 মিনিট এভাবে বেক করে নেব। চুলার আঁচটা আছে মিডিয়ামে। যখন এরকম বুদবুদ হয়ে যাবে আর কালারটা কিছুটা পরিবর্তন হয়ে যাবে তখন আমি চুলার আঁচটা একদম লোতে রেখে আরও রেখে দেব 40 মিনিট। 40 মিনিট পর আমি টুথপিক দিয়ে চেক করে নেব যে কেকটা সুন্দরভাবে হয়েছে কিনা। আলহামদুলিল্লাহ, কেকটা আমার সুন্দরভাবে হয়েছে, কিন্তু লাস্টে এরকম হবে আমি কল্পনাও করিনি। দেখেন কেকটার কি অবস্থা। উপরে সব ঠিকঠাক থাকলেও দেখেন নিচ থেকে কতটা অংশ কেকটা পুড়ে গিয়েছে। এটা চাকু দিয়ে পরিষ্কার করতে গিয়ে আমার হাতটাও কেটে গিয়েছে। যাই হোক, কষ্ট করে আমি নিচে একটু পরিষ্কার করে নিয়েছি, তারপর আমি কেকটা কেটে নিচ্ছি। সব কিছু আমার ঠিকঠাক থাকলেও কেকটা পুড়ে যাওয়ার কারণে আমার সুন্দর হয়নি। যাই হোক, কেকটা খেতে কিন্তু মাশাআল্লাহ মজাই হয়েছিল, আর আমার কেকটা অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছিল। শুধু পুড়ে যাওয়ার কারণে আমি খুবই হতাশ। যাই হোক, ব্যাপার না, আবারও চেষ্টা করে ভালোভাবে বানিয়ে নিব। আর সব সময় যে রেসিপি পারফেক্ট হবে এটাও কিন্তু কোনো কথা না। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।